এখন আলুর সিজন চলতেছে আর সাথে আলুর দামটা কিন্তু অনেক কম। আপনারা চাইলে ঠিক এভাবেই আলুর পরোটা বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা লাগে। আর রেসিপিটা দেখার জন্য আমার এই ভিডিওটা ফলো করতে হবে। আমি আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে চটকে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সুন্দর করে কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর সাথে দিয়ে দেবো সব ধরনের গুঁড়া মশলা। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে ঝাল বেশি দিবেন, আর ঝাল যদি কম খেতে চান তাহলে কম দিবেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি ঝালটা একটু কমই দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন। আর এটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেব। আর আটাটা যে মাখিয়ে রেখেছিলাম এখন সেটার কাছে চলে যাব। আটাটা ঠিক এরকম হবে, মানে পরোটা বেলতে যেরকম আটা তৈরি করেন ঠিক সেরকমই আপনাদের আটাটা তৈরি করতে হবে। তেমন কিছুই না, শুধুমাত্র আটাটার ডোটা সুন্দর করে গোল করে ওটাকে ভিতরে গর্ত করে আলুটা পুরে দিয়ে সুন্দর করে সাইডটা চেপে চেপে আপনাকে এইভাবে পরোটার একটা শেপ তৈরি করে নিতে হবে। মানে রুটি যে বানান না, সেই আটার যে একটা ডো তৈরি করেন সেটা ওইভাবে এইভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে। গোল করা হয়ে গেলে সুন্দর করে একটু চ্যাপটা করে দিবেন, তাহলেই হয়ে গেল রুটি বানানোর ডো। এখন সুন্দর করে এটাকে বেলে নিলেই হয়ে যাবে পরোটা। আর সুন্দর করে ভেজে নিলেই খেতে পারবেন গরম গরম মুচমুচে আলুর পরোটা। আমি কিন্তু এটা মাঝে মাঝে তৈরি করি, কারণ আমার বাচ্চারা কিন্তু অসম্ভব পছন্দ করে। আর এটা খেতে শুধু বাচ্চারা না, বড় ছোট সবাই খুব পছন্দ করে। আর আলু কিন্তু সবার এমনিতে খুব পছন্দের একটা খাবার, মানে ছোট বড় সবাই কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করে। সুন্দর করে এভাবে চেপে চেপে আমি সব কয়টা এভাবে বানিয়ে নেব। আর এখন চলে আসলাম পরোটাটা ভাজি করতে। আর সুন্দর করে যখন দেখবেন যে এপিট ওপিট একটু হালকা সেকা হয়ে গেছে, তখন এটার মধ্যে আপনি একটু তেল দিয়ে দিবেন। আর আপনারা যদি বেশি তেলে ভাজেন তাহলে এটা খেতে অনেক বেশি মজা লাগবে, কারণ অনেকটা মুচমুচে হবে। আর যাদের একটু কোলেস্টেরলের প্রবলেম আছে কিংবা হার্টের প্রবলেম আছে তারা কিন্তু চাইলে এটা অল্প তেলও ভাজি করে খেতে পারবেন। আর এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে হয়ে গেল মুচমুচে পরোটা। আর ভিতরটা হয়ে যাবে খুব টেস্টি, খুব ইয়াম্মি, আর উপরে থাকবে ক্রিস্পি। আর সত্যি বলতে দারুণ হয়েছিল। দেখতে আপনারা যেমনই ভাবেন না কেন কেমন না কেমন হয়েছে সেটা হয়তো ভাবতে পারেন, কিন্তু বিশ্বাস করেন, ট্রাস্ট মি, অনেক টেস্ট হয়েছিল। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। যেহেতু খাওয়াতে পারতেছি না, এর জন্য আপনারা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। দেখেন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমার বিখ্যাত আলু কা পরোটা। আর দেখেন কতটা সুন্দর লোভনীয় চকচকে কালার হয়েছে। এখন আমি এটাকে ছিঁড়ে দেখাবো এটা আসলে কেমন হয়েছে। এটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আর দেখেন কালারটা কতটা সুন্দর, কতটা ইয়াম্মি, কতটা টেস্টি। আল্লাহ হাফেজ।